পুলিশ হত্যার বিচার ও প্রক্রিয়া তদন্তের বর্তমান অবস্থা। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেখ হাসিনা সরকার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ হত্যার ঘটনাগুলোর তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছিল। তদন্তের প্রক্রিয়া সরকার পুলিশ হত্যা এবং পুলিশের স্থাপনায় হামলা ঘটনাগুলো সুষ্ঠু তদন্তের জন্য নির্দেশ দিয়েছে। পুলিশ সদর দপ্তর নিহতদের নামের তালিকা চূড়ান্ত এবং অপরাধীদের চিহ্নিত করার প্রক্রিয়া চলমান। এর মামলার ধরন: নিহত পুলিশ সদস্যের পরিবারের পক্ষ থেকে এবং পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে পৃথক মামলা করা হচ্ছে। এর আইনগত বাধা: অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিল সরকার তাদের আইনি সুরক্ষা দেওয়ার জন্য একটি অধ্যাদেশ, জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণের অধ্যাদেশ তৈরির প্রক্রিয়া রয়েছে, যা পুলিশ হত্যার বিচারের ক্ষেত্রে একটি নতুন সংবিধান ও আইনি জটিলতা তৈরি করতে পারে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী বিচার: প্রত্যেক নাগরিকের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। অনুচ্ছেদ 31, 32 অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো হত্যাকাণ্ড এবং তদন্ত দোষীদের প্রচলিত আইনের দণ্ডবিধি 1860-এর 302 ধারা অনুযায়ী বিচারের করা রাষ্ট্রের দায়িত্ব। আইনের শাসন: পুলিশ সদস্য নিহত হওয়া একটি ফৌজদারি অপরাধ, সুতরাং অভ্যুত্থানের সময় কে কার পক্ষে ছিল তা বিবেচনা না করে হত্যার সঙ্গে জড়িত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করা। বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য: জুলাই আগস্টের পুলিশ হত্যার বিচার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, জুলাই জাতীয় চার্টার বা গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে অনুযায়ী পুলিশ মৃত্যুর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তবে যারা আন্দোলনের মুখে পুলিশের ওপর হামলা চালিয়েছে তাদের বিচারের ক্ষেত্রে জনতার প্রতিরোধের মুখে প্রাণহানি বা যুদ্ধের ময়দানে ফয়সালা জাতীয় বিতর্ক তৈরি হয়েছে, যা বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত বা জটিল হতে পারে। 2024-এর জুলাই গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যের পরিবার ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পুলিশ হত্যাকাণ্ড সহ সকল সহিংসতার নিরপেক্ষ তদন্ত করা হবে। তবে আন্দোলনের সময় বিশেষ পরিস্থিতি এবং পরবর্তীতে সরকার ঘোষিত দায়মুক্তি অধ্যাদেশগুলোর মধ্যে ভারসাম্য রেখে বিচার প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয় সেটাই দেখার বিষয়। এই প্রতিবেদনটি 2024 সালের জুলাই থেকে 2026 সালের এপ্রিল পর্যন্ত প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা।